আল্লাহ রাসূল স্টপ হয়ে গেছেন। স্টপ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির ব্যাপারে বলা হচ্ছে মা ইয়ানতিকু আনিল কাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহর ওহী কথা বলেন, ঠিক কিনা? তিনি অপেক্ষায় থাকলেন ওহী আসার জন্য। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল, ছোট্ট একটা সূরা নাজিল হয়ে গেল। সূরার নাম হতেছে সূরা ইখলাস। আপনারা আমার সঙ্গে মহব্বতের সহিত একবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া। সমাদের তরজমা করা হয়েছে যেরকম মানুষ কোনো বস্তুর জন্য মানুষের কাছে যেতে হয়, যেরকম আমার ভাই আমার কথাগুলো ধারণ করতেছে, এইটা যদি নষ্ট হয়ে যায়, এই ক্যামেরাটা যদি নষ্ট হয়ে যায়, মিস্ত্রির কাছে যাওয়া লাগে না নাই ঠিক করার জন্য। আমার ভাইয়া, আমাদের মতলব হচ্ছে আল্লাহর কারো কাছে যেতে হবে না, তিনার কাছেই সকলকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার থেকে কেউ জন্ম পায় নাই, তিনার কোনো মা বাবা নাই, তিনার কোনো ছেলে মেয়ে নেই। জোরে বলেন আল্লাহু আকবার। তিনিও কার থেকে জন্ম পায় নাই, তিনার থেকে কেউ জন্ম পায় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। নবীজি যখন এই সূরা নাজিল হয়ে গেল, আল্লাহর পরিচয়ের কথা তাদের সম্মুখে তুলে ধরলেন। আল্লাহ পাক যাদের কপালে হেদায়েত রেখে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এজন্য আল্লাহ হচ্ছেন এক এবং একক, সেই একমাত্র পরাক্রমশালী আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। ঠিক না? আমাদের নবী আগে আল্লাহ পাক প্রায় মতান্তরে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার ভিতরে 12 নম্বর পারার আখেরি সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। নবী ইউসুফ আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ একটা পুরো সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এই সূরাটা যখন আপনি তিলাওয়াত করবেন 111টা আয়াত পাবেন। শুনতে পাচ্ছেন? কোন একটি কারণে উনি জেলখানায় ঢুকলেন। কি কারণ ছিল? কারণটা ছিল যে ওনাকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে ওনাকে যখন মিশরের বাজারে বিক্রি করা হলো, বিক্রি করা হলে উনি যে বাড়িতে গেলেন, সেই বাড়িতে গিয়ে যখন পোষ পালন করা হচ্ছিল, তিনাকে লালন পালন করা হচ্ছিল, নিজের ছেলে হিসাবে ওনাকে পালন করা হচ্ছিল। তো এই সময়ে আল্লাহ পাক ওনার শরীরের চেহারাটা খুব সুন্দর দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। তবে কিন্তু আমাদের রাসূলের মতো সুন্দর নয়। কেউ কেউ এই কথাও ধারণা করে যে না, ইউসুফ আলাইহিস সালাম এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম ব্যক্তি ছিলেন। না, সবচেয়ে সুন্দর ব্যক্তি হলেন আমাদের রাসূল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, যেই মহিলা সকল ওয়াকাত্তানা আইয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। জুলাইখা যখন পাগল হয়ে গেল, তখন এলাকার কিছু মহিলা জুলাইখার বান্ধবীরা ভর্ৎসনা দিতে শুরু করলো যে তোমার বাড়িতে তোমার স্বামী ছেলে হিসাবে ওনাকে ক্রয় করে নিয়ে এসেছেন, ওনাকে লালন পালন করবে, আর সেই পাল্লক ব্যক্তির উপরে তুমি এত আকৃষ্ট হলা, তোমার প্রতি আমাদের খুব খারাপ লাগে। তখন বললো যে দেখো, দাঁড়াও, এটা যে পাল্লক ছেলে অথবা পাল্লক একজন বালক, শুধু তাই নয়, তার ভিতরে এমন সৌন্দর্য, এমন আকর্ষণ মানে আছে যা দেখলে তোমরাও পাগল হয়ে যাবে। তখন বললো এটা হয় নাকি? ঠিক আছে, তাইলে একটা ডেট করা হলো। ডেটের মধ্যে যে আমি ইউসুফ নবীকে জামা কাপড় পরায় তোমাদের সম্মুখে দাঁড় করাবো, আর তোমাদেরকে আমি তখন অর্ডার করব, লেবু হাতে নেবা, আর সেই লেবু তোমরা চাকু দিয়ে কাটবে আর ওনার দিকে তাকাবে। তোমরা যদি সত্যিকার ওনার প্রতি আকৃষ্ট না হও, তাইলে অবশ্যই তোমরা লেবু কাটতে পারবে, আর যদি ওনার চেহারার দিকে তাকায় তোমরা
আমার মতন আকৃষ্ট হও, তাইলে তোমরা লেবু কাটতে পারবে না। তখন বলে যে এইটা কথা হয় নাকি, একটা পুরুষকে দেখবো আর লেবু কাটবো, এটা কি? আমার ভাইয়ারা, এই আকর্ষণ দিয়েছেন আল্লাহ পাক, কথা বলেন ঠিক কিনা? যখন তিনারা লেবু কাটতে গেলেন, ওনার সম্মুখে নবী ইউসুফ, ওনাদের সম্মুখে নবী ইউসুফকে আনা হলো। নবী ইউসুফকে আল্লাহ পাক এত সৌন্দর্য দান করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওই মহিলা সকল তাকিয়ে তাকিয়ে যখন লেবু কাটছিল, আকর্ষণ এত বেড়ে গেল। আমার ভাইয়ারা, লেবু কাটতে গিয়ে এক পর্যায়ে তারা লেবু কাটা বাদ দিয়ে হাত পর্যন্ত কেটে দিল। বলেন আল্লাহু আকবার। আর একটা মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমাদের নবী আরো সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন যে নবীজি এত সুন্দর ছিলেন, একদিন আমি অন্ধকার ঘরের ভিতরে আছি, নবীদের ঘরের ভিতরে, আমার ভাইয়ারা, ঘরের ভিতরে তেমন সামান ছিল না, কিন্তু ঘরটা স্বামী স্ত্রীতে মহব্বত দিয়ে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের স্বামী স্ত্রীতে ঘর ভরা জিনিসপত্র আছে, কিন্তু স্বামী স্ত্রীতে মিল নাই, মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? মিল মহব্বত নাই। তার এক নাম্বার কারণ হচ্ছে স্বামী থেকে স্ত্রীতে দুজনে সালাম বিনিময় করে না, সালাম দেয় না। স্বামীও কখন দেয় না, স্ত্রীও কখন দেয় না। সালাম বিনিময় আমাদের উঠে গেছে। সালাম সমাজের ভিতরে, মুসলিম সমাজ, আসসালামু কাবলাল কালাম, সালামটা তারা কথা বলার আগে সালাম দেবে। এই সালাম দেবে কেন? নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাইতুম আফশুস সালামা বাইনাকুম আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন তোমরা অতক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। আবার নবীজি বলেন অতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে না যখন নাকি তোমরা পরস্পরে একজনকে অপরজনকে মহব্বত করবে না। এবার নবীজি বলেন আমি তোমাদেরকে কি এমন বিষয় শিখাবো না, এমন কিছু ঔষধ শিখাবো না যেটা তোমরা ইউজ করলে, ব্যবহার করলে তোমাদের পরস্পরে মহব্বত তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আফসুস সালাম বাইনাকুম। সেটা হচ্ছে পরস্পরে পরস্পরকে ঘন ঘন সালাম দেওয়া। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে যত ঘন ঘন সালাম হবে, স্বামী দেবে স্ত্রীকে সালাম, স্ত্রী দেবে স্বামীকে সালাম, এই অবস্থা যদি থাকে বাড়িতে, এই আমলটা যদি থাকে, স্বামী স্ত্রীতে মিল মহব্বত পয়দা করে দেবেন কে? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন, কে দেবে? আল্লাহ পাক। এই সালাম দেওয়ার অভ্যাস কি আমাদের আছে? নেই। আজকে আপনি বাড়ি গিয়ে স্ত্রীকে সালাম দেবেন। এখন এই কথা যদি বলা হয় অনেকে লজ্জা পায়, জীবনে সালাম দেন না, বিবাহে আবদ্ধ হবার 15 বছর 20 বছর 20 বছর পার হয়ে গেছে, আর আজকে হঠাৎ করে গিয়েই যে সালাম দেবো এটা কি আর আসে? এটা আসতে চায় না। এই জন্য ভাই প্রথমে লজ্জা করে হলেও দিয়ে ফেলবেন। প্রথম দিনে আপনি ধরেন তো একটা বেড়ার আড়াল থেকে দিলেন, পরের দিন আপনি একেবারে মেন ঘরে ঢুকে সালাম দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়ে সালামের অভ্যাস করুন ভাই। ইসলামী সমাজের ভিতরে তারা একজনে অপরজনে সালাম দেবে। সালাম হচ্ছে আল্লাহ শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলা হচ্ছে হে আল্লাহ আপনার পক্ষ থেকে কল্যাণ, শান্তি। এখানে সালামের যে ব্যাপক অর্থ করা হয়েছে, কিন্তু এই সালাম ইউজ না করে আমাদের লোকজন এখন আধুনিককে পছন্দ করে, আধুনিককে ভালোবাসে, বলে বাই বাই, টাটা, এইগুলো বলে, গুড নাইট, গুড ডে। এক বিস্কুটের নাম রয়েছে গুড ডে। গুড মানে ভালো, ডে মানে দিন, দিনে খাইলে ভালো, রাত্রে খাইলে মরো। তাও জনমের মতন খায়। তো গুড নাইট, গুড ডে, গুড ইভিনিং, গুড মর্নিং, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত তর্জমা, সীমিত সময়ের জন্য বলা হয়। আর যে সালাম, এই সালামের অর্থ করা হচ্ছে, সালাম যখন আপনি সালাম নামের দোয়া করলেন, এই সালাম দিয়ে তর্জমা বলায় যে দুনিয়াতে তোমার জন্য যত কল্যাণ করলে, আল্লাহ দিলে, তোমার জীবনে শান্তি আসে, তোমার ফ্যামিলিতে শান্তি আসে, আখিরাত পর্যন্ত জান্নাতের ভিতরে যাওয়া অবধি এই সালাম শান্তি যেন আল্লাহ পাক তোমাকে দিয়ে দেয়। এত বিশাল তর্জমা, সেটাকে ইউজ করা হচ্ছে না, সালাম দেওয়া হচ্ছে না। আমার ভাইয়েরা, আমি বলতে চাচ্ছিলাম
তো হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে কেন গেলেন, জেলে তিনাকে পাঠানো হলো কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য ছিলেন বলেই জুলাইখা নামের মহিলা তিনার সম্মানিত বন্ধুগণ সতীত্বকে, ওনার ঈমানকে নষ্ট করার জন্য ওনার পিছনে লেগেছিলেন যে আসো তুমি আমার সাথে জিনাহে লিপ্ত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, এইভাবে যখন তিনাকে ফুসলানো শুরু করলেন, কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন ইন্না কায়দাশ শায়তানি কানা দাঈফা, কোরআনে কারীমে সূরা আন-নিসার ভিতরে ৭৬ নাম্বার আয়াতের লাস্টের দিকে এসেছে শয়তানের চক্রান্ত। আল্লাহ পাক বলছেন শয়তানের চক্রান্ত করে কিন্তু এটা দুর্বল, শয়তানের চক্রান্ত অত পাওয়ারই না। কিন্তু এই পবিত্র কোরআনে কারীমের ভিতরে ১২ নম্বর পারা সূরা ইউসুফ যখন পড়বেন ২৮ নম্বর আয়াতের লাস্টের দিকে আল্লাহ পাক বলছেন ইন্না কায়দাকুন্না আযীম, কিন্তু মহিলার চক্রান্ত বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? শয়তানের চক্রান্ত চাইতে মহিলার চক্রান্ত অনেক ভয়ঙ্কর। শয়তান কাউকে যদি ধরে, এ কোরআনে কারীমের একটা সূরা আছে সূরা জিন, 28টা আয়াত আছে। আপনি যখন ঢুকবেন 29 নাম্বার পারার আধা পারায় ঢুকলে এই সূরাটা পাবেন। কাউকে যদি জিনে ধরে এই সূরাটা একবার দুইবার তিনবার পড়ে ফুঁক দিবেন, ওর শরীরে আগুন ধরে যাবে আর ও পালাবে। কিন্তু কিছু মানুষরূপী শয়তান আছে, গোটা কোরআন শরীফ পড়েও যদি ওকে ফু দেন ও যাবে। কথা বলেন যাবে? আর এই মহিলারা মানুষরূপী শয়তান। তবে সকলেই নয়, কিছু আছে, আছে না? না কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শাবাবু শুরবাতুল জুনুন ওয়ান নিসাউ হিদালাতুশ শায়তান। এই যে আমাদের যুবক ভাইয়েরা যৌবন বয়সটা আসে, নবীজি বলছেন এটা একটা পাগলের বয়স, নিজেকে কন্ট্রোল করতে পারে না, ব্যালেন্স রাখতে পারে না। অতএব এখানে তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় শয়তান। একজন যুবকের ঈমানকে কোনো পদ্ধতি নষ্ট করতে পারছে না, তাইলে তখন মহিলা অস্ত্র নিয়ে আসবে, মহিলা দিয়ে তাকে ধোঁকা দেবে। আর এই ধোঁকায় অধিকাংশ সময় শয়তান সাকসেসফুল হয়ে যায়। আর এই যুবকেরা সম্মানিত বন্ধুগণ এইখানে ফেসে পড়ে, এই জালে আকর্ষণ হয়ে পড়ে, এই জালের মধ্যে আটকে পড়ে। বুঝতে পারছেন তো কেমনি করে আটকে পড়ে? গত বছর না ২ বছর আগের কথা বলছি, আমি একটা মাহফিল করতে গেলাম আমাদের আসামে, গুয়াহাটি থেকে ফ্লাইট ধরে চলে গেলাম কাছাড় শিলচর যাবারের পথে। ওখানে বিশাল একটা মাদ্রাসার মাহফিল ছিল। মাহফিল সেরে আমি রাত্রেই চলে এলাম এয়ারপোর্টে, মানে খুব ভোরে ফ্লাইট ছিল। আসার পথে যিনি ড্রাইভার সাহেব আমাকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন এয়ারপোর্টে, উনি আলোচনা করলেন যে হুজুর আজকে তো আপনার চাচ্ছিলাম ওয়াজ শুনবো আপনার, কিন্তু ওয়াজ শুনতে পারলাম না। জালসা আপনাকে যখন জালসায় বসালাম তারপরেই ফোন এলো, আমি সেখানে চলে গেলাম। কি ফোন এলো, কি একটা সমস্যায় পড়েছিলাম। বললাম যে ভাই কি সমস্যা? তখন বললো সমস্যা তো দারুণ সমস্যা। সেটা কি? যে সে এই মহিলার চক্রান্তে আটকে পড়েছে, মহিলার জালে আঁকড়ে পড়েছে, আক্রান্ত হয়ে গেছে, আটকে পড়েছে, শয়তানের জালে সে আটকে পড়েছে। যে একটা মহিলা নাকি ওনাকে মাঝে মাঝে কল দিত। কি দিত? কথা বলেন? কল দিত, একটা মহিলা কল দিত। আমাদের আসামে একটা আমরা কবিতা পড়েছিলাম, যেদিকে কি কবিতাটা হলো এই, এটুপ এটুপ করি ডাওরর পানি পরি বরিগল বহল হাগর, কন কন বালিসাহি ইতে ইতে লগ লাগি হাজি দিলে ধরুনি ডাঙর, পল অনুপল করি ডার দিন মাসুরি যুগ যুগ পার হয়ে যায়, এটি দুটি করি কথা মরমর মাত কথা। এই লাস্টে যে বলা হচ্ছে এটি দুটি করি কথা মরমর মাত কথা, একদিন দুদিন কথা বলতে বলতে প্রেমের কথা শুরু হয়। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? কথা শুনতেছেন? এই জন্য আমাদের মা বোনদের ব্যাপারে বলা হচ্ছে পবিত্র কোরআন যখন আপনি তিলাওয়াত করবেন ২২ নম্বর পারা হিফজে কোরআন ১ নম্বর সাফার ভিতরে সূরা আহজাব আয়াত সংখ্যা ৩২। আল্লাহু আকবার। টোটাল আয়াত আছে ৭৩টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবীর স্ত্রী সকল, তোমরা সাধারণ মহিলাদের মত নও, অতএব তোমরা পর পুরুষের সাথে
বাচন ভঙ্গি দিয়ে এবং কোমল ইঙ্গিতে কথাবার্তা বলো না, কোমল ভাষায় কথাবার্তা বলো না। আল্লাহকে ভয় করো। কোমল ভাষায় যদি তোমরা কথা বলো, যাদের অন্তঃকরণে ব্যাধি আছে, রোগ আছে, তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, সংযত কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মহিলারা যে কথা বলবে, ওনাদের আওয়াজটা, মুখের আওয়াজটাও পর্দা করতে হবে। মুখের আওয়াজটাও পর্দা করতে হবে। পর্দা যদি না করে সমস্যা দাঁড়াবে। তো এই যুবক, আমাদের কিছু যুবক ভাই আছে, ওনারা যদি মোবাইল হাতে পায়, কোন পদ্মে যদি কোনো মেয়ের রং নাম্বার ঢুকলো, ও মনে করলো 14 গোষ্ঠীর কপাল পেলাম। বাবার জমি 2 বিঘা বন্ধক রেখে একেবারে পুরো বছরের একটা রিসার্চ করবে। রিসার্চ করে ওই কলে কথা হচ্ছে, কথা হচ্ছে, কথা হচ্ছে, কথা হচ্ছে। তখন এই ড্রাইভার ভাই বলে যে, কথা হতে হতে বললো যে, ভাই এত কথা বলি তোমাকে, যে হযরত মুসা আলাইহিস সালাম যেরকম বলছিলেন, আল্লাহ আপনার সাথে এত কালাম করি, এত দেখি, এত কথা বলি, কিন্তু আপনার কিন্তু দেখি না, আপনি একটু দেখা দেন। আল্লাহ পাক বললেন, না তুই আমাকে দেখতে পারবি না। ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইনিস্তাকাররা মাকানাহু, মানে ফাসাউফা তারানি। আল্লাহ পাক বললেন, মুসা তুমি আমাকে দেখতে পাবা না। ঠিক কথা বলতে বলতে একটা মহব্বত পয়দা হয়ে যায়। তখন ওই মেয়ে বলতেছে, আপনার সাথে এত কথা বলি, আপনি একটু দেখা করুন। বলে, কোথায় যাব? বলে যে অমুক জায়গায়। যেতে যেতে সেই মেয়েদের বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে এগুলো যত কথা বলেছে সবগুলো রেকর্ড হইতেছে না নাই? কথা কন না কেন? রেকর্ড হচ্ছে কিনা? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমেও এই তথ্য আছে। এই যে মাইক্রোফোন, তারপরে এই যে ক্যামেরা, এই যে সিসি ক্যামেরা, এই যে মেমোরি কার্ড, এগুলো কোরআন থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারিমে আজ থেকে 1400 বছর আগে আইডিয়া দেওয়া হচ্ছে। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 111টা আয়াতের ভিতরে